নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা চার্ম রিডিং করবো। অনেকদিন ধরে কার্ড রিডিং করছি, আজকে মনে হচ্ছিল যে একটা চার্ম রিডিং করি। আজকে দেখবো তোমাদের পার্টনারের বার্তা। এই মুহূর্তে সে তোমাদের নিয়ে কি ভাবছে। আজকে আমার প্রশ্ন এটাই যে সে তোমাদের কি বার্তা, কি বলতে চায়। তো আমি এখান থেকে এই প্রশ্নটা রাখলাম যে তোমাদের পার্টনারের কি বার্তা, তোমাদেরকে কি জানাতে চায়। সেটা 3D ওয়ার্ল্ডের হতে পারে, 50 হতে পারে, কিন্তু সে মন থেকে কি তোমাদের জানাতে চায়, তার বার্তাটা, কারেন্ট ফিলিংস। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো এবং আমার সঙ্গ দিলে তাদেরকে অনেক ধন্যবাদ। প্লিজ পাশে থেকো, তোমরা আছো বলেই চলতে পারছি। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সত্যি কৃতজ্ঞ। যদি একটু তোমাদের ভালো লাগে বা তোমাদের যদি 1%ও কাজে লাগে তো সত্যি আমার ভালো লাগবে। আর একটা কথা একটু বলে দিই, পার্সোনাল রিডিং আমি এখনও করছি না। যদি কোনো সময় মনে হয় করব তো নিশ্চয়ই আমি আগে অ্যানাউন্স করে দেবো, কিন্তু এই মুহূর্তে আমি পার্সোনাল রিডিং করছি না। চলো, আজকে যেহেতু শুধু চার্ম রিডিং করবো, আমি দুবার নেব। আবারও একবার তোমাদের সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ প্রথম থেকে সঙ্গ দেওয়ার জন্য। সবাই ভালো থেকো। হেল্প করো। আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের পার্টনারদের কী বক্তব্য। আজকে যেহেতু চার্ম রিডিং করবো, আজকে দুবার নেব। একটু ভালো করে ঘেটে একটু মিশিয়ে নিলে, একটু মিশিয়ে নেওয়ার পরে অনেকগুলো উঠেছে, আবারও নেবো কিছুটা। আগে দেখে নিই কী কী এলো। অ্যালফাবেটগুলো আমি এখন বলছি না, পাশে রেখে দিচ্ছি, পরে দেখে নেব। এখানে প্রথমেই বলবো তোমাদের পার্টনারদের মেসেজে আমি নিচ্ছি সে তোমাদের কি বলতে চায়। তো দেখো এখানে দুটো হার্ট এসছে। তো তোমাদের সঙ্গে যদি কেউ সেপারেট আছে, এখানে একটা কথা বলিনি, জেনারেল রিডিং তো যার যতটুকু মিলবে নেবে। যদি কিছু নেগেটিভিটি আসে তো নিও না, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে একটা কমেন্ট আমি দেখলাম যে কেয়ার করে তো ছেড়ে চলে গেছে কেন। আগে দেখো সে তোমার আদৌ কেয়ার করে কিনা, সেটা দেখারও দরকার আছে। কেননা যে আমাদের কেয়ার করে বা আমরা যাদের কেয়ার করি, অনেক সমস্যা আসতে পারে। সম্পর্ক থাকলে সমস্যা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ছেড়ে যাওয়াটা আসে না। ছেড়ে সেখানেই যাওয়া হয় যেখানে সে সম্পর্কটা কোথাও মূল্যহীন হয়ে যায়। তো যেখানে মূল্যহীন হয়ে যায় সম্পর্ক, সেখানে কেয়ার বলে ব্যাপারটা থাকে না। তাই জন্যই সহজে ছেড়ে যাওয়া যায়। তো যাই হোক, এবার আমি চলে আসি এতে বলাতে যে এখানে দেখো দুটো হার্ট। যদি কেউ সেপারেশনে থাকো, কন্ট্যাক্টে থাকো, নো কন্ট্যাক্টে থাকো, তোমরা সবাই দেখতে পারো। যারা সেপারেশনে আছো তাদেরকে বলবো যে তারা চাও যে একটা তোমাদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হোক। কারণ এখানে দুটো হার্ট এসছে, মানে আমি যদি এখানে মিউচুয়াল এনার্জি ধরি তাহলে বলবো যে তোমরা দুজনেই চাও এই সম্পর্কটা আবার নতুন করে শুরু। এবং শুরু তাই নয়, এখানে তোমরা দুজনেরই একে অপরের প্রতি একটা অনুভূতি কাজ করছে। তারপরে দেখবো যে থাকো সম্পর্কটা হচ্ছে অ্যাঞ্জেলদের প্রোটেক্টেড। তো প্রোটেকশান দেয় তোমাদের অ্যাঞ্জেলদের এই সম্পর্কটাতে অ্যাঞ্জেলদের ব্লেসিং আছে, প্রোটেকশান আছে। এবার তোমাদের পার্টনারের বার্তা এটাও বলবো যে সে চায় তোমাদের একটা স্টেবিলিটি দিতে এবং সুন্দর করে প্রোটেকশান। দেখো আমি বললাম অ্যাঞ্জেলদের প্রোটেকশান আছে। এই গাছটাকে যদি ভালো করে দেখি তো একটু রিং দিয়ে পুরো গাছটাকে ঘেরা। তার মানে কি, তোমাদের পার্টনার চায় তোমাদের এই সম্পর্কটাকে খুব যত্ন করে আগলে রেখে দেওয়ার। দেখো প্রোটেকশনের কথা বলতে আরও একটা জিনিস এলো, সেটা হচ্ছে একটা ঝিনুক এসছে, আবার দেখো একটা মুক্তো এসছে। ঝিনুক যেমন তো সবটুকু দিয়ে মুক্তটাকে আগলে রাখে, ঠিক সেরকমভাবে তোমার পার্টনারেরও এটাই চাহিদা। এটা আমি বলেছি কিছু 5D পাবে, কিছু 3D পাবে। তো সেখান থেকে বলবো তোমার পার্টনারের এটা মনের যদি চাহিদা হয়, এটা মনের চাহিদাই বলছি, তো সেক্ষেত্রে কিন্তু সে তোমাকে
প্রোটেক্ট করতে চায়, প্রোটেকশন দিতে চায়, তোমাদের সম্পর্কটাকে গুছিয়ে খুব আগলে রেখে দিতে চায়। কেননা ঝিনুকের কাছে মুক্ত যেমন অমূল্য সম্পদ, ঠিক সেরকমভাবে তোমরা তার কাছে অনেকটা দামি। আচ্ছা, এখানে কি হার্টটার মধ্যে যদি দেখি একটা ছোট্ট ফুল, তো এখানে তোমরা একে অপরের হার্ট চক্রকে ওপেন করো, মানে তোমাদের তোমাদের দেখে যা সে ফিল করতে পারে সেটা অন্য কারোর সঙ্গে সে ফিল করতে পারে না। তার যদি কোনো রকম কোনো ক্ষত বা কিছু থাকে, বা তোমাদের দুজনের মধ্যে, উভয়ের মধ্যেই থাকুক বা একজনের মধ্যেই থাকুক, অনেক সময় এনার্জি তোমাদের সাথে মিলতে পারে। জেনারেল রিডিং যতটা এনার্জি মিলবে সেরকমভাবে নেবে। তো এখানে বলবো যে তোমরা একে অপরের হার্ট চক্রকে ওপেন করো, তার মানে তোমরা একে অপরকে হিল করতে পারো, তোমরা একে অপরের কাছে এসে যে ফিলটা করতে পারো। আমি এখানে এনার্জির কথাই বলছি, সেটা তোমরা অন্য কারোর কোথাও গিয়ে সেটা তোমাদের কখনোই পোষাবে না, মানে হবে না, সেটা তোমরা সেখান থেকে পাবে না। প্লিজ এগুলোকে অ্যাভয়েড করো। রাত্রির দিকে রিডিং করতে বসলে এই সমস্যাই হয়। আচ্ছা, এখানে দেখো দুটো প্রজাপতি। তো আমি বলবো যে এখানে তোমরা যারা সেপারেশনে আছো তারা কখনোই সেপারেশন চাও না। এখানে যারা তোমরা সেপারেশনে আছো তারা সেপারেশন চাও না, এবং তোমরা চাও কি তোমাদের মধ্যে একটা মিলমিশ হয়ে যাক, মানে তোমাদের মধ্যে যদি কিছু দূরত্ব থাকে তাহলে সেই দূরত্বটা যেন মিটে যায়। এখানে বলবো যে তোমরা চাও তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে প্রচুর দেখো লাভ ভাইব্রেশনটা প্রচুর আসছে, তোমরা একে অপরের প্রতি কিন্তু খুব মানে পজিটিভ ভাবো, এবং একে অপরের প্রতি কিন্তু তোমাদের একটা ভালোবাসাটা সত্যিকার। এটা একটা লাভ লেখা যেমন এসছে, এখানে দেখো আবার একটা এসছে, সেটাও তাই। এই যে এটাও কিন্তু তাই, লাভ লেখা। তো এখানে কিন্তু তোমরা একে অপরের প্রতি ডেডিকেটেডই বলি, বা একে অপরকে তোমরা সত্যিকারের ভালোবাসো, এরকম অনেকেই আছো যে যারা এখানে খুব লয়াল। আচ্ছা, এখানে দেখো একটা চাবি এসছে, একটা তালা এসছে। তো এখানে যদি তোমরা কোনো একটা স্টাক পরিস্থিতিতে আটকে থাকো, যে কন্টিনিউ সেই একই জায়গায় আটকে আছো, তোমরা কিন্তু চাও না যে সেটা একই জায়গায় থাক। তোমরা চাও এই বদ্ধ অবস্থাটা থেকে, তোমাদের মধ্যে যে সেপারেশনটা কাজ করছে সেখান থেকে তোমরা চাও যে আস্তে আস্তে বেরিয়ে যেতে। এখানে আবার একটা কথা বলবো যে দেখো এখানে দেখো এটা দুটো গানের সিম্বল এসছে। তো এখানে তোমরা হতে পারে কেউ গান শেখো, হতে পারে কেউ গান শেখাও, কারোর পেশা। আবার এটাও হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে গানের কিছু একটু ভূমিকা আছে। লয়াল বলতে বলতে এটা চলে এসছে, তোমরা একে অপরের প্রতি লয়াল, মানে তোমাদের পার্টনার তোমাদের প্রতি লয়াল, এটা বিশ্বাস রাখা যেতে পারে। এখানে দেখো যেমন অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, এখানে তোমাদের সম্পর্কের উপরে ডিভাইনের আশীর্বাদও আসে। এখানে তোমরা কেউ চাও যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা কিছু ম্যাজিক ঘটে যাক। হয়তো যারা সেপারেশনে আছো, কন্টিনিউ অনেকদিন ধরে সেপারেশনটা ফেস করছো বলে সেটা চাও না যে আর থাকুক, কিন্তু এখানে তোমরা কেউ চাও যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা ম্যাজিক ঘটে যাক, যে ম্যাজিকটা তোমাদের সম্পর্কে একটা সৌন্দর্য বৃদ্ধি করবে, তোমাদের সমস্যাগুলোকে মিটিয়ে দেবে, কিছু না কিছুভাবে যেন ম্যাজিক ঘটে যায়। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসবে, এখানে তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসবে। তোমরা চাও সম্পর্কটা স্টেবল হোক এবং স্টেবিলিটি আসবে। আচ্ছা, এখানে দেখো একটা কথা বলি যে এখানে কিন্তু তোমরা একটা কোনো মানে সিদ্ধান্ত নিতে চাইছো, বা সিদ্ধান্ত নেওয়া বলা থেকে বড় কথা একটা অ্যাকশন নিতে চাইছো, মানে এগোনোর জন্য যেগুলো করা উচিত সেগুলো করতে চাইছো, মানে সম্পর্কটাকে আরও এক ধাপ এগোতে চাইছো। এবং এখানে তোমাদের এটা মানে তোমাদের স্বপ্ন, একে অপরের সঙ্গে সম্পর্কে থাকা, একে অপরকে প্রোটেকশন দেওয়া, এটা তোমাদের একটা স্বপ্ন। তো সেখান থেকে তোমাদের একে অপরের জীবনে পাওয়াটা একটা স্বপ্ন, তাই জন্যই একটা সিম্বল এসছে। আবার এটাও হতে পারে অনেকে হর্স ইয়ারে জন্মেছ। এখানে বলবো তোমরা একে অপরের প্রতি লয়াল,
এবং তোমরা একটা গতি চাইছো এই সম্পর্কে, তোমরা দুজনেই চাইছো যে আর একটু গতি আসুক, যেটা হয়তো খুব আস্তে আসছে সেটা গতিতে আসুক, কারণ এখানে দেখো একটা ব্যালেন্স এসছে। তো তোমরা এই সম্পর্কে একটা সুন্দর ব্যালেন্সও চাও। তোমরা এখানে একে অপরকে খুব লাকি ভাবো, হয়তো একে অপরের জীবনে আসার পরে তোমরা তোমাদের লাক ফেভার করেছো, সেটা তোমরা সব থেকে ভালো জানবে। এখানে কেউ আছো যে ইউনিফর্ম পরতে হয় কাজের জন্য, বা কোনো স্টুডেন্টরা দেখছো হয়তো। এখানে বলবো যে যে কাজটা করছো সেটা মন দিয়ে করো, তার সুন্দর ভালো একটা রেজাল্ট পাবে। এখানে একটা জিনিস দেখো, দুটো এসছে। তোমরা যারা সেপারেশনে আছো তারা সেপারেশনে থাকতে চাও না, তোমরা কিন্তু একে অপরের কাউন্টার পার্ট। তো তার জন্য কি হয়, তোমরা চাও যে তোমাদের মধ্যে যে দূরত্বটা আছে সেটা যেন না থাকে, কারণ তোমরা একে অপরকে কমপ্লিট করতে পারো। তোমরা একে অপরকে কমপ্লিট করতে পারো বলেই তোমরা চাও যে তোমরা একসাথে থাকো। এখানে আরও একটা চাবি এসছে এবং এখানে আরও একটা চাবি এসছে। তোমরা কোনোভাবেই চাও না যে তোমাদের মধ্যে কোনো দূরত্ব থাকুক, কোনো খারাপ কোনো কিছু থাকুক, কোনো খারাপ কিছু থাকুক, সেটা তোমরা চাও না। তোমরা এখানে চাও তোমাদের এই সম্পর্কতে একটা সুন্দর ব্লেসিং আসুক, এবং আসবেও। যখন ইউনিকর্ন এসছে, ইউনিকর্ন ব্লেসিং। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো রং হারিয়ে ফেলো, তো তোমরা চাও সেটা আবার ফিরে আসুক, যে সৌন্দর্যটা। এবং শুধু তাই না, একটা একটা করে ধাপও তোমরা এগোতে চাও, যেমন একটা সিঁড়ির মতন যদি দেখি, তো একটা একটা করে ধাপ এগোতে চাও, যেটাকে আমরা বলি স্বপ্ন পূরণের সিঁড়িগুলোর। সেলফ কেয়ার করো, নিজের সেলফ কেয়ার করো। সেলফ কেয়ারটা নিজের সেলফ কেয়ার বলছি, সেলফ কেয়ার করো। নিজেকে ভালো রাখাটা ভীষণ দরকার, সুস্থ থাকাটা খুব দরকার। এখানে কেউ আছো যার মধ্যে একটু ছেলে মানুষই ভাব আছে, কিন্তু কোনো ক্ষতিকারক কিছু এনার্জি নয়, একটা সুন্দর এনার্জি। এখানে আছো খুব স্পিরিচুয়াল, কেউ আছো খুব স্পিরিচুয়াল ব্যক্তি, যে সব দিকে অনেক কিছু ভাইব্রেশন বুঝতে পারো। এখানে তোমাদের ব্লেসিং আসবে, তোমাদের এর মধ্যে ব্লেসিং আসবে। এখানে তোমরা একে অপরকে অবজার্ভ করো, এবং সেটা ভালোর জন্য, হয়তো ছোট ছোট কোনো জিনিস জানার জন্য, সেটা একে অপরের ভালো কিছুর জন্য অবজার্ভ করো। আবার এরকম অনেক সময় হয় যে হয়তো অবজার্ভ করছো এই জন্য যে সেই ব্যক্তিটা যেন কোনো ক্ষতি না হয়। এখানে একটা প্রজাপতি এসছে, আবার একটা। আর প্রজাপতি সবসময় ট্রান্সফরমেশন, মানে যা কিছু তোমাদের এখন আছে আরও ভালো কিছু হতে চলেছে। এখানে মুন এনার্জি মানে তোমাদের একে অপরের প্রতি প্রচুর ইমোশন আছে, এবং শুধু ইমোশন আছে বলবো না, আবার এখানে এটাও বলবো যে খুব মাদারলি নেচার আছো, খুব যত্ন আগলে রাখার ব্যাপারটাও আছো, আবার মাঝে মাঝে মুড সুইংও করে। এখানে কেউ আছো খুব অনুভূতিপ্রবণ মানুষ, আর যারা অনুভূতি যাদের খুব বেশি না, তাদের খুব মুড সুইং করে, এটা খুব স্বাভাবিক। তোমরা চাও একে অপরের সঙ্গে আবার রিবার্থ, তোমরা চাও একে অপরের সঙ্গে তোমরা নিউ বিগিনিং চাও, এই সম্পর্কটা আবার রিবার্থ চাও। তো সেখান থেকে বলবো তোমরা খুব ভালো সম্পর্কটা চাও, যে আবার আবার নতুন করে শুরু হোক, রিবার্থ চাও। এখানে তোমরা একে অপরকে উইশ হিসেবে দেখো, এবং একে অপরকে ব্লেসিং হিসেবে দেখো। তোমাদের জীবনে একে অপরকে তোমরা ব্লেসিং হিসেবে দেখো। টাওয়ার মুভমেন্ট হয়তো এই মুহূর্তে এসছে, তোমাদের মধ্যে হয়তো কোনো সেপারেশন চলছে, যাই হোক না কেন সেখান থেকে তোমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে, কেন তোমরা দুজনেই চাও সম্পর্কটায় সফলতা আসুক। আর এখানে আবারও বলবো সেলফ কেয়ার করো, সেলফ কেয়ার করা দরকার। আমি আরও একবার কিছু চার্ম নেব, হেল্প করো যারা দেখছে। তবে পার্টনার কি বলতে চায়, আর নেব না, অনেক নিয়ে ফেলেছি। এখানে দেখো একটা কথা বলি, এখানে দেখো তোমাদের যেমন এখানে আর একটা এসেছিল, একটা ব্লেসিং তোমাদের এই সম্পর্কের মধ্যে আসবে, যেটা তোমাদের সম্পর্ককে অনেকটা স্ট্রং করবে, এবং সেটা তোমরা চাও। যেমন এখানে বললাম না যে তোমরা একটা চাও যে কিছু ম্যাজিক হোক, তো সেখান থেকে বলবো তোমাদের সম্পর্কের মধ্যে একটা ব্লেসিং আসবে।
এখানে তোমরা কেউ কাউকে খুব কিউট দেখো, তোমাদের চোখে তোমাদের পার্টনাররা খুব সুন্দর। এখানে দেখো কেউ সেপারেশনে আছো, যে সেপারেশনটা একদমই চাও না, সে চায় যে যেন সেপারেশনটা মিটে যায়। এখানে দেখো একটা চাঁদ একটা এসছে, আবারও একটা এসছে, তো নিশ্চয়ই বলবো যেখানে ব্যালেন্সের দরকার। এখানে প্রচুর ইমোশন আছে তোমাদের একে অপরের প্রতি, মাদারলি নেচারে কেউ আছো এবং যার ইমোশনটা খুব বেশি এবং সে স্পিরিচুয়াল ব্যক্তিও। এখানে তোমাদের জীবনে কিন্তু অনেক ভালো কিছু ব্লেসিং আসবে এবং তোমরা একে অপরকে না স্টারের মতন দেখো, মানে তোমাদের চোখে তোমাদের পার্টনার সব গুণ সম্পন্ন আর কি, খুব ভালো মানুষ এরকম। আচ্ছা এখানে দেখো দুটো এসছে, তোমরা একে অপরকে কিন্তু দুজনেই চাও, বা দুজনেই তোমরা একে অপরকে দেখো যে খুব সুন্দর, তোমাদের চোখে তারা খুব সুন্দর। সে কি করে না করে সেটা পরের কথা, কিন্তু তোমাদের চোখে সেই ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। অ্যালফাবেটগুলো সরিয়ে দিলাম। আচ্ছা এখানে বলবো যে ব্যালেন্সের দরকার, সাদা আর কালো এসছে মানে এখানে বলবো। আর দেখো এটা একটা হিল একটা হিল, এই জুতোটা হিল আছে, তার মানে যখন হিল পরে হাঁটা হয় তখন কিন্তু ভীষণভাবে ব্যালেন্সের দরকার পড়ে। আর এখানে সাদা আর কালো এসছে, তো তোমাদের মধ্যে ব্যালেন্সের দরকার, এই সম্পর্কটা ব্যালেন্সের দরকার। আবার এসছে প্রোটেকশন, তোমার এই সম্পর্কটাকে প্রোটেক্ট করে রাখতে চাও। এখানে তোমরা একে অপরকে কিন্তু নিজেদের জীবনে ব্লেসিং ভাবছো, গুড লাক ভাবছো। তোমরা চাও কি রিবার্থ, তোমাদের সম্পর্কটা যদি কোনো রকম কোনো সমস্যার মধ্যে এসে থাকে সেখান থেকে যেন আবার নতুন করে শুরু হয়। এখানে প্যাশন কাজ করছে, লাল রং। এখানে সে তোমাকে তার জগৎ দেখে। আবারও একটা অ্যাঞ্জেল এসছে, একটা অ্যাঞ্জেল এসছে, একটা অ্যাঞ্জেল এসছে, তো এখানে তোমাদের এটা প্রোটেক্টেড। এখানে যে সেপারেশনে আছো সে চাও না যে সেপারেশনটা থাকুক, সে চায় সবটা ভালো হোক। এখানে দেখো একটা ফুল এসছে, আবারও একটা ফুল এসছে, এই যেখানে একটা ফুল এসছে এখানে একটা ফুল এসছে, তার মানে এখানে তোমাদের অনেকটা মিউচুয়াল এনার্জি আছে। দেখো এখানে যেমন দুটো সিম্বল এসছে গানে, হার্ট অনেকগুলো এসছে, চারটে, চাঁদও এসছে দুটো, দুটো তারা এসছে। তো এরকম দেখে একটা জিনিসই বলবো, যেখানে তোমাদের অনেক কিছু আছে মিউচুয়াল, মানে তুমিও যেটা চাইছো সেও সেটা চাইছে। এখানে তোমরা কেউ কারোকে কিছু গিফট করতে চাও এবং সেটা সারপ্রাইজ গিফট। এখানে আবারও বলবো প্যাশন যেমন কাজ করছে, সেখানে বলবো যে সেলফ কেয়ার করো, সেলফ কেয়ারের দরকার। যদি কোথাও কিছু মনে হয় নিজে যে অসুস্থ আছো বা কোনো কিছু সমস্যা আছে, সেই জায়গাটাকে হিল করার চেষ্টা করো, তাহলে সম্পর্কটা অনেক ভালো হবে। এখানে যারা আধ্যাত্মিকতার দিকে একটু আছো, যারা এসব জানো ধ্যান ট্যান করা, সেখান থেকে বলবো যে ক্রাউন চক্রকে হিল করো, অনেক কিছু রিসিভ করতে পারবে। তারপরে বলবো যে এখানে যখন ভালোবাসার এই যেটা করলাম, তোমার ধরো যে এনার্জিগুলো নিলাম, সেখানে প্রচুর ভালোবাসা আছে। আর কি বলবো যে তোমাদের মধ্যে যদি কারো আধ্যাত্মিকতা থাকে, তো সেখান থেকে যে জ্ঞান তোমরা পাও সেটা অনেক বৃদ্ধি হবে। আধ্যাত্মিকতার জগৎ থেকে তোমরা যে জ্ঞানটা পাও সেখান থেকে কিন্তু তোমরা অনেক সেই জ্ঞানটা বৃদ্ধি হবে। আর তোমাদের বৃহস্পতিও অনেক স্ট্রং হবে। এখানে শুধু একটাই এসছে ডেভিল এনার্জি, তো হয়তো এতগুলো প্রোটেকশনের কথা এই জন্যই এসছে। এখানে অনেকগুলো প্রোটেকশনের কথা বলেছি, মুক্ত, ঝিনুক, এখানে শোড এসছে, এরকম অনেক কিছু আছে। তো তোমরা চাও যে সেখান থেকে যে কোনো ডেভিল এনার্জি যেন তোমাদের সম্পর্কের মধ্যে না আসে। এবার চলে আসলাম এই অ্যালফাবেটগুলো। আর এখানে একটা কথা বলে দেবো, সব মানুষই দেখবে যে যাকে বিশ্বাস করো তাকেই বিশ্বাস করে দেখো, কেন আমরা কখনোই চাই না যে অন্যের বিশ্বাসকে আঘাত করতে। যার যাকে ইচ্ছে, যাকে বিশ্বাস তাকেই করো, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখানে এক্স এসছে, তো হতে পারে এখানে কেউ হয়তো দেখছো তাদের এক্সের জন্য। এখানে কে এসছে, টি এসছে, একটা ই এসছে, আগে বলে নি এগুলো, আগে এইচ এসছে, আই এসছে, একটা ও এসছে, একটা জি এসছে, একটা এস এসছে, একটা জে এসছে, ওয়াই এসছে, জেড এসছে, একটা ও এসছে।
ওকে যদি কথাটা বলি, তাহলে বলবো যে তোমরা যারা দেখছো তারা হয়তো এখান থেকে অনেক কিছু পেয়েছো নিজেদের মতো, সেই জন্য ওকে হতে পারে। আবার এটাও বলতে পারো যে এবার যেগুলো যেগুলো তোমরা ভেবেছো সেগুলো করবে, তার জন্য হতে পারে ওকে। তোমরা এই রিলেশনটাকে ঠিক করতে চাও, তার জন্য হতে পারে একটা ওকে এসছে। আমি বলে দিলাম আর কি, যেগুলো যেগুলো আমার মাথায় আসছে বলে দিই, বাদ বাকি তোমরা মিলিয়ে নেবে। জি থেকে যেমন গড হয়, গুড হয়, আবার গো হয়। তোমরা হয়তো কিছু থেকে চাইছো যে এই খারাপটা চলে যায়, যেমন বললাম না ডেভিল এনার্জি, তোমরা হয়তো সেটা চাও যে সেটা চলে যাক। এক্স এসছে বললাম তো, হয়তো কেউ কারো এক্স এর জন্য দেখছো। টি থেকে যেমন টুইন ফ্লেম হয়, টি থেকে যেমন টাইমও মাথায় এলো, হয়তো এখানে কোনো টাইমিং এর ব্যাপার আছে তোমাদের একটা। এখানে যেমন দুটো চাঁদ এসছে, বলছি আমরা মুনকে রিপ্রেজেন্ট করছে, সেখানে দেখো একটা এস এসছে, এসে সাকসেস হয়, সান এনার্জিও কাজ করে। আবার মাসের মধ্যে সেপ্টেম্বরও আসছে, আবার কারোর নামেও থাকতে পারে, থাকে। এখানে একটা আই এসছে, আইও কারোর নামে থাকতে পারে। আবার আমি, এখানে হয়তো কেউ চাইছে যে এইটাকে সম্পর্কটাকে আমি পরিচালনা করব, সেরকম একটা ব্যাপার থাকতে পারে। এখানে একটা কিউ এসছে, সেখান থেকে বলবো তোমাদের মনে হয়তো অনেকে অনেক কিছু প্রশ্ন আছে যেগুলো তোমরা চাও সমাধান হোক। এখানে যে থেকে একটা কথাই মনে এলো, কারণ নামও তো হতেই পারে। আবার এখানে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে জার্নি। তোমরা হয়তো আছো কেউ স্পিরিচুয়াল জার্নিতে আছো, কোনো জার্নিতে আছো। এন থেকে যদি আমি নেগেটিভিটি ধরি, যেন একটা ডেভিল যেমন এসছে, এন থেকে যেমন নেগেটিভিটি ধরি, গো থেকে সেটাকে ধরতে পারবো যে সে তোমরা চাইছো যে তোমাদের মধ্যে থেকে নেগেটিভিটিটা চলে যাক। ওয়াই থেকে ইয়েস ধরতে পারি, ইয়ারও ধরতে পারি যে এই বছরটা হয়তো তোমাদের অনেক ভালো যাবে, অনেক কিছু পাবে। ও থেকে অক্টোবর মাস, এস থেকে সেপ্টেম্বর, আচ্ছা এন থেকে নভেম্বর, মাসগুলো মনে পড়ে গেল বলে বলে দিলাম। আর আপাতত এগুলি মনে পড়লো, আমি সেগুলি বললাম। আর দেখো তোমাদের যদি সো সো কথাটাও হচ্ছে, এস ও সো কথাটাও হচ্ছে, সেটাকেও তোমরা তোমাদের মতো করে কাজে লাগিয়ে নাও। সো আসছে, গো আসছে, জার্নি এসছে, টাইম, ভাইব্রেশন, না ভাইব্রেশন এখানে ভি নেই, হঠাৎ করে আমার মুখ দিয়ে বেরোলো ভাইব্রেশন, তো হয়তো করে ভালো ভাইব্রেশনের কথা হচ্ছে। গুড, গড, আবার গো এসছে, আমি যেমন আই, আমি, ইয়েস এসছে, ইয়ার এসছে, মাসের মধ্যে এসছে হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, পরপর 3টে মাস এসছে। দেখো হয়তো 3টে মাসে তোমাদের কিছু স্পেশাল ব্যাপার আছে। আর বাদ বাকি অক্ষরগুলো অনেকের নামের আগে পরে মধ্যিখানে থাকতেই পারে। এইগুলো মাথায় এলো, আমি তোমাদের সেগুলি বলে দিলাম। এগুলো মাথায় এলো যেগুলো, সেগুলো বলে দিলাম। আর বাদ বাকি হচ্ছে তোমাদের যদি মনে কিছু আসে তো সেখান থেকে তোমরাও তোমাদের মতন করে। আচ্ছা একটা এইচ এসছে, দেখো একটা এইচ এসছে, আর একটা এস এসছে, তাহলে এইচ এস। হয়তো কেউ আছো তোমরা যারা উচ্চ মাধ্যমিক দেবে, এটা দেখছো প্রোগ্রাম, তো তাদেরকে বলবো যে প্লিজ খুব ভালো করে পড়াশুনো করো। জীবনে পড়াশুনো করা, নিজের দাঁড়ানোটা ভীষণভাবে দরকার সবার জন্য, ছেলে মেয়ে উভয়, নিজের পায়ে দাঁড়ানোটা দরকার। তো সব কিছু করো, তার মধ্যে পড়াশোনাটা ভালো করে করো।
আমার এগুলো মাথায় এলে ওগুলো তোমাদের বলে দিলাম। আর দেখো তোমাদের মাথাতে আরও যদি কিছু আসে সেগুলো অ্যাড করে নিও, সেগুলো তোমাদের পার্সোনাল মেসেজ হিসেবে থেকে যাবে। এনটাকেও নিয়ে নিলাম। আজকে এই পর্যন্তই, এই মেসেজগুলো দেওয়ার ছিল তোমাদের দিয়ে দিলাম। দেখো যতটা তোমাদের কাজে লাগে ততটুকু তোমরা নেবে, বাদ বাকিটুকু জোর করে নিও না। যদিও এখানে সব পজিটিভ ভাইব্রেশনই আছে, এছাড়া কিছুই আজকে কিছু খারাপ কিছু পাইনি, সেটার জন্য আমিও খুশি। নেগেটিভিটি বলতেও বাজে লাগে, তাও এলে বলতে হয়। বাদ বাকি এটাই বলবো যে সবার ভালোর সঙ্গে নিজের ভালো করো, কারণ নিজের ভালো থাকাটা খুব দরকার। সেলফ কেয়ার করো। আর আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো যেমনভাবে প্রথম থেকে আছো। সবাই ভালো থেকো। আমার এটা মনে হলো এই মেসেজগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার, তো যদি তোমাদের 1%ও কাজে লাগে কারো কিছু না কিছু মেসেজ হিসেবে নিও, যতটুকু মিলবে ততটুকু নিও, জেনারেল তো। আর কোনো জোর জবরদস্তি করে কিছু ফিট করতে যেও না। পজিটিভিটি লাগলে নিশ্চয়ই ক্লেম করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যখনই যা আপনাদের চিন্তা করে রিডিং দেখবে, সে যা রিডিংই দেখো না কেন, আমারই দেখো অন্য কারো যার হোক, যেখানে যাই দেখো না কেন, চেষ্টা করবে পজিটিভ হতে। তাহলে কী হবে, পজিটিভ এনার্জিটার সঙ্গে যুক্ত থাকলে এনার্জিটা নিতে সুবিধা হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, নিজের খেয়াল করো, সেলফ কেয়ার করো। নমস্কার।